নবরাত্রি অর্থাৎ দুর্গা পূজার বা এই বসন্তকালীন পূজার বা গুপ্ত নবরাত্রি আছে মাঘ মাসে বা আষাঢ় মাসে প্রভৃতি, এই সময়ে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত যে তিথিটা থাকে সেই তিথিতে আমরা দেবী দুর্গার আরাধনা করে থাকি। তো নবরাত্রি ব্রত করলে আমাদের সার্বিক উন্নতি হয়, শরীর নিরোগ হয়, মহামারী ভয় চলে যায় এবং আয়ু আরোগ্য বৃদ্ধি পায়, ধন সম্পদ বৃদ্ধি পায়। জাগতিক ভোগ সুখের কথা লেখা আছে চণ্ডীতে। ভোগ ও স্বর্গাপদা বলছে যে এখানে ভোগ এবং স্বর্গ প্রভৃতি দুটোই লাভ করা যায়। তার জন্যে এই নবরাত্রি ব্রত আমরা পেয়েছি আজকে নয়, সে বহু আগের থেকে, প্রায় ধরে নেওয়া যাক 2000 বছরেরও আগে। কিন্তু এর প্রচার হয়েছে, দ্বারভাঙার কবি ছিলেন তিনি মৈথিলি কবি বিদ্যাপতি, তার লেখা দুর্গা ভক্তি তরঙ্গিনী বইটি 1800 খ্রিস্টাব্দে তিনি বিরচিত করেছিলেন। আমার কাছে আছে এই বইটি। এই বইটিতে আমরা প্রকৃতভাবে নবরাত্রি ব্রতের স্বরূপ আমরা দেখতে পাই এবং কীভাবে করা যায়। সুতরাং আমরা সেইভাবেই করব। ব্রতটা কিছুই কঠিন নয়। আমাদের 9 দিন ধরে আমরা অন্ন গ্রহণ করব না, অর্থাৎ চাল বা আটা ইত্যাদি খাবো না। আমরা সেখানে ফলমূল খেয়ে, সাবু খেয়ে একবেলা আমাদের রাত্রিবেলায় খেতে হবে। সারাদিনের উপোস, যেরকম অন্যান্য ধর্মাবলম্বীরা সারাদিন কিছু খায় না, সন্ধ্যের পর তারা খাচ্ছে। এইভাবে এই ব্রতটি আমাদের উদযাপন করতে হবে 9 দিন ধরে। নবমীর দিন সেখানে দেবীর মন্ত্রে আমরা হোম করব কিছুটা, 108 বার। বেলপাতা দিয়ে নয়, একটা সাকল্য তৈরি করতে হবে। তিল, জব এবং ধুনা, চাল, মধু প্রভৃতি মিশ্রিত করে সেই সাকল্য দিয়ে আমরা আম কাঠে কিন্তু অগ্নি প্রজ্বালিত করতে হবে এবং সেটা সূর্য সম্ভূত অগ্নি নিলে সবচেয়ে ভালো হয়। সূর্য সম্ভূত অগ্নি কীরকম? বা একটা তুলো নিতে হবে থালার ওপর এবং একটি মোটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সেইটি রোদের ওপর ধরলে সেখান থেকে একটা আগুনের রশ্মি এসে তুলোর ওপর পড়লে তুলোটা ঢ্যাক করে জ্বলে উঠবে এবং সেইটা দিয়ে যজ্ঞের আগুনটা আমরা প্রজ্বলিত করব। এইটি লেখা আছে দুর্গা ভক্তি তরঙ্গিনীতে। সেইভাবে করলে একটা সম্যকরূপে ফল পাওয়া যায় এবং একটি মাটির সরায় আমরা জব রোপণ করব, সেখানে একটা ঘটও বসাবো দেবীর এবং সেইখানে বসে চণ্ডী পাঠ করতে হবে 9 দিন ধরে। একাবৃত্তি পাঠ করতে হবে। যদি না পারা যায় তাহলে সিদ্ধকুঞ্জিকা স্তোত্র পাঠ করলে হবে এবং সামান্য উপচার দিয়ে গন্ধপুষ্প, ধূপ, দীপ এবং একটু মিষ্টি প্যাড়া দিয়ে পুজো করে কর্পূরের আরতি করে দিলেই একবেলা আমাদের এই পুজোটা সিদ্ধ লাভ হয়। সেই দিক থেকে মৈথিলি কবি বিদ্যাপতি যেটা লিখেছেন তাতে আমরা সম্যকরূপে ফল পেয়ে থাকি। তাতে আমাদের হাতি, ঘোড়া, গজ, অশ্ব, ধন সম্পদ প্রভৃতি বৃদ্ধি পায়। এটা লেখা আছে দুর্গা ভক্তি তরঙ্গিনীতে। আবার বিস্তৃতভাবেও আমরা এই পুজোটা করতে পারি। সেখানে প্রতিমা এনে সেখানে বলিদান আদি দিয়ে সবই আছে, কিন্তু আমি সেটা যেতে চাচ্ছি না। আমরা সাধারণ লোকরা আমরা যেরকম পারি খুব সংক্ষেপে পুজো করব, মায়ের আরাধনা করব ভক্তিযুক্ত চিত্তে, তাহলেই আমাদের সমস্ত কামনা সিদ্ধ হবে। কারণ আমরা তো এই পৃথিবীতে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই তো চেষ্টা করে থাকি। আমরা তো আর একদম সন্ন্যাসী নই। সুতরাং আমাদের এই ব্রতটা পালন করা উচিত। যদি কেউ না খেতেন, মানে ফলমূল খেয়ে না থাকতে পারে, কিন্তু ফলমূল খেয়ে থাকাটাই বাঞ্ছনীয়। তাই কৃচ্ছ সাধনটাই হচ্ছে নবরাত্রির মেন। আমি দেখেছি এরকম এক জায়গায় আমি যেতাম হোম করাতে, সে জায়গায় এক ভদ্রমহিলা মানে কিছুই খেতেন না। উনি চিত হয়ে শুয়ে থাকতেন, ওনার বুকের ওপর মাটি পেতে সেইখানে জবাঙ্কুর রোপণ করে এবং তার মধ্যে একটি ঘট বসানো থাকতো, এরকম করে উনি শুয়ে থাকতেন। ওনার মুখে একটু চরণামৃত খালি দেয়া হতো।
নবমীর দিন তিনি উঠতেন হোমের পরে। তা এইভাবে যে কৃচ্ছ সাধন, সেটা করলে অসম্ভব রকমের আমরা ভালো ফল পেতে পারি। কিন্তু এটা আমি করতে বলছি না, সাধারণভাবে আপনার ফলমূল খেয়ে থাকুন এবং ব্রহ্মচর্য পালন করুন, তাহলেই দেখবেন এর ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নমস্কার।